ধরেন আপনি কাউকে এত বেশি কষ্ট দিলেন যে সে ভাত খাইতে বসে কাঁদলো। সেই ভাতের দানাগুলো কি আপনাকে ক্ষমা করে দেবে ভাবছেন? ধরেন আপনি কাউকে এত কষ্ট দিলেন যে নামাজে বসে জায়নামাজ ভিজায় ফেললো কাঁদতে কাঁদতে। এই জায়নামাজ কি আপনাকে ক্ষমা করে দেবে ভাবছেন? ধরেন আপনি কাউকে এত কষ্ট দিলেন যে সে ভিতর থেকে একবারে দুমড়ে মুচড়ে গেল। সে আপনাকে ক্ষমা করেছে বললেও মনে রাখবে, সে ক্ষমা করলেও সে কখনোই আপনাকে অন্তর থেকে ক্ষমা করবে না। এই পৃথিবীতে কড়াই গন্ডা হিসাব আপনাকে দিয়েই যেতে হবে। সবসময় মনে রাখবেন, আল্লাহ রাব্বিল আলামিন ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। কখনো কারোর সাথে কষ্ট দিয়ে কথা বলা উচিত না। রিভেঞ্জ বলে একটা জিনিস আছে, সবসময় মনে রাখবেন। আর আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন, সেটা আপনি নিজের চোখেই দেখে যেতে পারবেন। প্রকৃতির হিসাব প্রকৃতি অবশ্যই চুকিয়ে নেয়। আপনি আজকে যেটা করছেন, এটার কর্মের ফল আপনি অবশ্যই 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 পাবেন। কর্মের ফল অবশ্যই আপনি পাবেন। আপনি যেটা করছেন সেটা ঘুরে ফিরে আপনার কাছেই আসবে। জীবনে দেখবেন যে জিনিসগুলো চাইবেন না, অবহেলা করবেন, সেগুলোই বেশি ফিরে আসে। ধরুন আপনি কাউকে এতটা কষ্ট দিয়েছেন, আপনি এতটা কষ্ট পাওয়ার জন্য রেডি থাকুন। ধরেন আপনি কাউকে এতটা দুঃখ দিয়েছেন, আপনি এতটা দুঃখ পাওয়ার জন্য রেডি থাকুন। ধরুন আপনি কাউকে এতটা ছোট করেছেন, আপনি নিজে ছোট হওয়ার জন্য রেডি থাকুন। ধরুন আপনি কাউকে এতটা অপমানিত করেছেন, আপনি এতটা অপমানিত হওয়ার জন্য রেডি হয়ে থাকুন। ধরুন আপনি কাউকে অনেক বেশি কষ্ট দিয়ে তার চোখের পানি ফেলেছেন, আপনিও এত পরিমাণ চোখের পানি ফেলার জন্য রেডি থাকুন, প্রস্তুত থাকুন। কারণ এই পৃথিবীতে কোনো হিসাব বাকি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে পৃথিবী থেকে নিয়ে যান, আবার পরকালে তো শাস্তি আছেই। এই পৃথিবীতে বসে আপনি অনেক বেশি দাম্ভিকতা দেখান, তাহলে একবার কবরস্থান থেকে ঘুরে আসবেন, তাহলে দেখবেন আপনার দাম্ভিকতার মান কত। আপনি এত বড়লোক হয়েছেন, এই পৃথিবীতে কি আপনার থেকে বড়লোক ছিল না? এই পৃথিবীতে কি আপনার থেকে দাম্ভিক মানুষ ছিল না? আপনার থেকে শক্তিশালী মানুষ ছিল না? তারা সবাই সামান্য মাটির সাথে মিশে গেছে, আপনিও তাদের মতো মিশে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন।